قد يسرنا القرآن للذكر فهل من مدكر জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলছে আমাকে গ্রহণ করা খুব সহজ, কঠিন না। তাহলে সম্মানিত হাজিরিন, কোরআনকে যদি এবার জিজ্ঞাসা করি, কোরআন বুঝলাম তোমাকে গ্রহণ করা কঠিন কাজ না, খুব সহজ কাজ, তাহলে তুমি কোন মাসে দুনিয়া কোন মাসে তুমি এসেছো এটা আমরা জানতে চাই। কোরআন জবাব দিতে পারে কিনা বলেন? কোন মাসে আসছো আমরা জানতে চাই। কুরআনুল কারীম এটারও জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনুল কারীম জবাব দিয়ে দেয়, আমি রমজান মাসে এসেছি। এই যে সামনে রমজানুল মুবারক আসতেছে, এই মাসটি শেষ হলে রজব মাস, রজব মাসের পরে হচ্ছে শাবান মাস, শাবান মাসের পরে হলো রহমত মাগফিরাত নাজাতের মাস রমজান মাস। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখতে চাই কি চাই না? তাহলে কুরআনুল কারীম আসছে কোন মাসে? রমজানুল মুবারকে। এবার যদি আমরা কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, কোরআন বুঝে গেলাম তুমি রমজানুল মুবারকে এসেছো, তবে কোন রাতে এসেছো আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জয় বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীম জবাব দিয়ে দেয়, আমি লাইলাতুল কদরের রাত্রিরে আসছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, আমার এই কুরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের নবী রহমাতুল লিল আলামিনের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? এটা নাজিল হয়েছে কার উপরে? আমাদের নবী। একটা দাবি করে বলেন, আপনারা একটা দাবি করেন যে আমাদের নবী। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের নবী। আমরা তো বলতে পারি বুক ফুলায়ে, আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, কারণ আমাদের নবী এমন একজন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ফরিয়াদ করেছে, আর আমরা তো এমনিতেই বিনা দরখাস্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য একটু দাবি করে বলেন, আমাদের নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। জোরে বলেন, আমাদের নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। হযরত ঈসা নবীর উপরে আল্লাহর আসমানি কিতাব নাযিল হলো। সেই ঈসা নবী আল্লাহর পয়গম্বর নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি সব থেকে বেশি খুশি হতাম যদি আপনি আমাকে নবী না বানাইয়া আমাকে যদি আপনি শেষ জামানার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতেন, আমি সব থেকে বেশি খুশি হয়ে যেতাম। সম্মানিত বন্ধুগণ, আমার একজন পয়গম্বর আল্লাহর কাছে এমন প্রার্থনা করেছেন, আমার নবীর উম্মত হতে চাই। আমরা তো কোনো দরখাস্ত করি নাই, আমরা এমনিতেই নবীর উম্মত হয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা পয়গম্বরের দোয়া কি কবুল করে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকাল করেন নাই, তিনি আসমানে উঠে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নিয়েছেন। চতুর্থ আসমানের মধ্যে হযরত ঈসা পয়গম্বর তিনি আছেন, তিনি আবারও দুনিয়ার জমিনে আসবেন।
তিনি আর কোন নবী হয়ে আসবেন না, আমার নবীর উম্মত হওয়ার জন্য আবার এই দুনিয়ার জন্য তিনি তাশরীফ রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত আমরা, কত দামি উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের কথা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ হবে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত, কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় 1 কেজি দুধ বাড়ি থেকে বাজারে আসতে আসতে 1.5 কেজি হয়ে যায়। কথা কি বোঝেন না আপনারা আমার? 1 কেজি দুধ বাড়ি থেকে বাজারে বিক্রি করতে আসতে আসতেই 1.5 কেজি হয়ে যায়। মানে কি হয়? হাফ কেজি পানি ভাজ দেওয়া হয়। এটা কি শ্রেষ্ঠ উম্মতের পরিচয়? এটা কি শ্রেষ্ঠ উম্মতের কাজ? গোস্ত আপনি বাজার থেকে 5 কেজি গোস্ত কিনে এনেছেন, আগে দাড়ি পাল্লা দিয়ে সুন্দর করে মাফি আপনার দেখাইছে, টান টান মাপ 5 কেজি গোস্ত বাড়িতে এনে মেপে দেখতেছেন 4 কেজি 1 কেজি হারিয়ে গেছে।